আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে এখন যেটা দেখব যে স্টপিং পটেনশিয়াল। স্টপিং পটেনশিয়াল জিনিসটা কি বা স্টপিং ভোল্টেজ। এখানে বলার চেষ্টা করতে স্টপিং পটেনশিয়াল ইজ ডিরেক্ট প্রপোর্শনাল টু দ্য ইনসিডেন্ট রেডিয়েশন। ইনসিডেন্ট রেডিয়েশন মানে লাইটটা ফর এ গিভেন মেটাল সারফেস যার উপর লাইটটা পড়বে, বাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইটস ইন্টেন্সিটি, মানে লাইটের ইন্টেন্সিটির উপর নির্ভর করে না স্টপিং ভোল্টেজটা। স্টপিং ভোল্টেজটা জিনিসটা কি এটা আমরা আগে বোঝার চেষ্টা করি। মনে করো একটা লাইট এসে এখানে পড়লো, পড়ার ফলে একটা ইলেকট্রন এদিকে যাচ্ছে, মনে করো হাফ এম ভি স্কোয়ার এনার্জিতে সে যাচ্ছে। এখন আমি কি করলাম, ব্যাটারি এইদিকে নেগেটিভ দিলাম, এইদিকে আমি কি করলাম নেগেটিভ ভোল্টেজ দেওয়া শুরু করলাম, তাহলে এই পাশেও নেগেটিভ হয়ে গেল। তাহলে এখানে ভালো করে বোঝার এটা নেগেটিভ প্লেট বানিয়ে ফেলাম, আর ইলেকট্রন সাহেব এদিকে আসতেছিল হাফ এম, তাহলে বিকর্ষণ হবে। তাহলে ইলেকট্রন, আমি স্টপিং ভোল্টেজ মানে ভোল্টেজের মানটা এমন পরিমাণ বাড়াতে থাকবো মানে যেই সময় আর ইলেকট্রনটা আসতেই পারবে না এখানে, এটাকে বলে স্টপিং ভোল্টেজ। কথাটি বুঝতে পারছো? স্টপিং ভোল্টেজ মানে তাহলে যদি আমরা এখানে স্টপিং ভোল্টেজ দেই তাহলে সার্কিটের মধ্যে কারেন্ট তখন শূন্য হয়ে যাবে নাকি? জি স্যার। কারেন্ট ভোল্টেজ তখন সার্কিটের মধ্যে কারেন্ট শূন্য হয়ে যাবে, কারণ আমি ইচ্ছা করে কি করলাম, ইলেকট্রনটাকে প্লেট থেকে এই প্লেটের মধ্যে আসতে দিচ্ছি না, এটাকে বলে স্টপিং ভোল্টেজ। তাহলে এখানে ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা জানি যে ফ্রিকোয়েন্সি বাড়ালে লাইটের ফোটনের শক্তি বাড়ে নাকি? তাহলে ফোটনের শক্তি যদি বাড়ে, ইলেকট্রন যে বের হবে এর শক্তিও কিন্তু কাইনেটিক এনার্জিও কিন্তু বাড়বে একটা নির্দিষ্ট মেটালের ক্ষেত্রে। ফ্রিকোয়েন্সি বাড়ালে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বাড়বে। এই বেশি শক্তির ইলেকট্রন যদি আসে, আমাকে তাকে আটকাতে হলে বেশি শক্তি দিতে হবে না? জি স্যার। বুঝা গেছে? তাহলে স্টপিং ভোল্টেজের মানটা হচ্ছে তোমার এই যে রেডিয়েশন, ইনসিডেন্ট রেডিয়েশন তার ফ্রিকোয়েন্সির উপরও সরাসরি নির্ভর করে, ঠিক আছে? কিন্তু ইন্টেন্সিটির উপর নির্ভর করে না। ইন্টেন্সিটির উপর কেন নির্ভর করে না? কারণ আমরা যদি লাইটের ইন্টেন্সিটি বাড়াই, সবগুলো ইলেকট্রনের শক্তি ইন্টেন্সিটি বাড়ালে বেশি ইলেকট্রন নির্গত হবে, ঠিক আছে, কিন্তু ইলেকট্রনের শক্তি তো সেম থাকবে। এই কারণে আমাকে স্টপিং ভোল্টেজের মান আর বাড়াতে হবে না। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে স্টপিং ভোল্টেজ ইন্টেন্সিটির উপর নির্ভর করে না। এই জিনিসটা আমরা বুঝতে পারব, ঠিক আছে? স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা স্টপিং ভোল্টেজ যদি এমনি ওই ইলেকট্রনের যে আমাদের কাইনেটিক এনার্জি তার থেকে আরো বেশি দেয়, তাইলে কি এটা বিপরীত দিকে যাওয়া শুরু করবে? আচ্ছা, ইলেকট্রন যদি আমরা বেশি দেওয়া শুরু করি তাহলে এই প্লেট তো এখানে এসে মানে এখানে এসে থেমে যাবে, বা ঠিক আছে সে এখানে যেতেই পারবে না। ইলেকট্রন উঠে হয়তো এই দিকে যেতে পারবে না, কিন্তু অন্য সাইডে তো সে বিকৃত হয়ে চলে যেতে পারে। জি স্যার। কথাটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ইলেকট্রন এই দিকে তো আর না যাক, কিন্তু অন্য দিকে তো তার সে হয়তো ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, জি স্যার। ওকে, তাহলে তোমরা বাড়ির যে কাজটা আমি বলতে চাচ্ছিলাম যে ইন্টেন্সিটি অফ লাইট মানে বাড়ির কাজ করতে মানে গ্রাফ অঙ্কন করতে বলতেছি, যে গ্রাফটা কেমন হবে, মানে ফ্রিকোয়েন্সির সাথে লাইটের ফ্রিকোয়েন্সি আর লাইটের ইন্টেন্সিটির মধ্যে কোনো সম্পর্ক আছে না নাই? জি না স্যার, নাই। কোনো সম্পর্ক নেই। তাহলে সম্পর্ক যদি না থাকে তাহলে গ্রাফটা কি হবে? একই রকম থাকবে, সমান থাকবে স্যার। মানে কোনো ফ্রিকোয়েন্সি বাড়ালে ইন্টেন্সিটির কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এরকম একটা বিষয় বুঝতে পারলাম। তারপরে তোমাকে বাড়ির কাজ দিলাম হচ্ছে যে কাইনেটিক এনার্জি অফ ইমিডিয়েট ইলেকট্রনস আর হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ লাইট। যদি আমরা দেখি হচ্ছে ফ্রিকোয়েন্সি আর হচ্ছে কাইনেটিক এনার্জি অফ লাইট, এটার সাথে অবশ্যই সমানুপাতিক। সমানুপাতিক। তাহলে এটা যদি বাড়ে, তো এখান থেকে আমি কেন শুরু করলাম? কারণ থ্রিজল ফ্রিকোয়েন্সির উপরে হতে হবে, আদারওয়াইজ এটা হবে না। হ্যাঁ, আচ্ছা, এখানে গেল। এইবার পরেরটা 3 নাম্বারটা কি বলতেছে? কাইনেটিক এনার্জির সাথে ইলেকট্রনের কাইনেটিক এনার্জির সাথে ইন্টেন্সিটির সম্পর্কটা আমরা অলরেডি আলোচনা করছি। ইন্টেন্সিটি আর ইলেকট্রনের কাইনেটিক কোনো সম্পর্ক নাই। হ্যাঁ,
জি একটা স্যার। নির্দিষ্ট মানের থেকে যাবে, মানে ইন্টেন্সিটি বাড়ালে কোনো লাভ হবে না, নাকি কি ঠিক আছে না? জি স্যার। তারপরে আমরা যদি দেখি যে ফোটনের এনার্জি আর ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্ক কি, ফোটনের এনার্জি স্যার সমানুপাতিক। আর ফ্রিকোয়েন্সির সাথে আমরা যদি ধরি সমানুপাতিক, শূন্য থেকেই হবে, হ্যাঁ? এটা কিন্তু জি শূন্য স্যার। থেকেই শুরু হবে। এটা কি বুঝতে হবে কোনটা শূন্য থেকে শুরু করব আর কোনটা শূন্য থেকে না। আচ্ছা, জি স্যার। তারপর আমরা যদি বলার চেষ্টা করি যে ফোটনের এনার্জির সাথে ইন্টেন্সিটির কোনো সম্পর্ক আছে? জি না স্যার। ফোটনের এনার্জির সাথে তাহলে একই থাকে, ফোটনের এনার্জির কোনো পরিবর্তন হবে না, হ্যাঁ? ঠিক আছে? ওকে। তারপরে আমরা দেখি যদি কাইনেটিক এনার্জি হচ্ছে ইমিটেড ইলেকট্রন, এই যে ইলেকট্রনটা যে ইমিট হয় তার যে কাইনেটিক এনার্জি বা ফোটন এনার্জি, তাহলে কি হবে, ফোটন এনার্জি আর হচ্ছে স্যার সম্পর্ক নাই। ইলেকট্রনের কাইনেটিক এনার্জি সম্পর্ক আছে তো। ফোটনের এনার্জি স্যার সংখ্যা না এটা ইলেকট্রনের। না, ফোটনের এনার্জি আর হচ্ছে ইলেকট্রনের এনার্জি, স্যার এনার্জি বাড়বে কিন্তু সংখ্যা সমান থাকবে। ফোটনের এনার্জি আর হচ্ছে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি দুইটার মধ্যে অবশ্যই সম্পর্ক আছে, নাকি? জি স্যার এনার্জি বাড়বে স্যার। তারপর আমরা যদি ওয়ার্ক ফাংশন আর ফ্রিকোয়েন্সির মধ্যে কোনো সম্পর্ক আছে একটা নির্দিষ্ট মেটালের ক্ষেত্রে, ওয়ার্ক ফাংশন আর হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে এরকম জিনিসটা দেখি বুঝো কিনা, ফ্রিকোয়েন্সি আর যে হচ্ছে ওয়ার্ক ফাংশন, হ্যাঁ? ওয়ার্ক ফাংশন আর ফ্রিকোয়েন্সির মধ্যে কোনো সম্পর্ক আছে বলো? স্যার ফ্রিকোয়েন্সি বাড়ালে তো ওয়ার্ক ফাংশন পার করে স্যার ইলেকট্রন বের করে দিবে। ওয়ার্ক ফাংশনের সাথে ফ্রিকোয়েন্সির কোনো রিলেশন আছে কিনা সেটা বলো, এক কথা শেষ। স্যার সম্পর্ক আছে কিন্তু ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি বাড়ালে ওয়ার্ক ফাংশন কি সর্বনিম্ন। বাড়বে নাকি একই থাকবে, এটা বলো আগে, ফার্স্ট কথা। না স্যার সম্পর্ক নাই স্যার। এইরকম একটা ওয়ার্ক ফাংশন নির্দিষ্ট বাড়বে মানে না। থ্রিজল ফ্রিকোয়েন্সির যে ফোটন এনার্জি, সেটাই হচ্ছে আসলে ওয়ার্ক ফাংশনের সমান, নাকি? জি স্যার। থ্রিজল ফ্রিকোয়েন্সির যে, তাহলে এটা একই থাকবে, ফ্রিকোয়েন্সি বাড়ালে কোনো ধরনের ওয়ার্ক ফাংশন বাড়বে না। ইয়ে পারবে না, পারবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা। হুম। আচ্ছা, এটা গেল না। আর আমরা যদি দেখি যে হ্যাঁ স্যার, এই তোমরা কি আসো? আমি দুঃখিত। হ্যালো, জি স্যার আছে। আমার একটু একজন আসে তো, দায়িত্বে থাকি তো, এই শিক্ষকরা চলে আসে ক্লাসের মতো আরই, অনলাইনে আর তো বুঝো নাই। এই বুঝতে পারছো জি স্যার জিনিসটা? সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে আমরা ওয়ার্ক ফাংশনের সাথে ফ্রিকোয়েন্সির কোনো রিলেশন আমরা দেখতে পাচ্ছি না, তাহলে গ্রাফটা কিরকম হবে এটা আমাদের একটু ভাবা দরকার। তাহলে স্যার আমরা দেখতে সমান হবে পাচ্ছি যে সোজা। ওয়ার্ক ফাংশন একটা, যে থ্রিজল ফ্রিকোয়েন্সিতে একটা ওয়ার্ক ফাংশনের সমান হলো, নাকি?
জি স্যার। এরপরে ফ্রিকোয়েন্সি বাড়ালে কোনো লাভ নাই, আমার একটা একই থাকবে নাকি? জি স্যার। এবার আমাকে গেল হচ্ছে ওয়ার ফাংশনের থেকে ইন্টেন্সিটির কোনো সম্পর্ক আছে? ওয়ার ফাংশনের জি সাথে না স্যার, এটা ইন্টেন্সিটি এটা একই থাকবে, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তারপর আমরা যদি দেখি যে স্টপিং ভোল্টেজের সাথে ফ্রিকোয়েন্সির কি সম্পর্ক আছে? স্টপিং ভোল্টেজ, জি স্যার আছে। স্টপিং ভোল্টেজ, স্যার স্টপিং ভোল্টেজ বাড়াইলে ফ্রিকোয়েন্সি বাড়াইলে স্টপিং ভোল্টেজ বাড়াইতে হবে। তাহলে আমরা একটা সমানুপাতিক সম্পর্ক দেখতে পাচ্ছি। তবে এখানে থ্রিজোল ফ্রিকোয়েন্সি অবশ্যই থ্রিজোল ফ্রিকোয়েন্সির সাথে একটা বিষয় অবশ্যই থাকবে নাকি? জি স্যার। হুম। আচ্ছা, এবার লাস্টে বলো স্টপিং ভোল্টেজের সাথে ইন্টেন্সিটি কোনো রিলেশন আছে? জি না স্যার। সম্পর্ক নেই। তাহলে আমরা যদি ইন্টেন্সিটি আর এটাকে স্টপিং ভোল্টেজ দিলাম, তাহলে আমরা দেখতে স্টপিং ভোল্টেজ সেম থাকবে নাকি? এই জি জিনিসগুলো স্যার। তুমি যদি বুঝতে পারো, অনেক বিষয় বুঝতে পারছো। তোমার ফটো ইলেকট্রিক তোমার কাছে একটা পান্তা ভাতের মতো মনে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? ফটো ইলেকট্রিকটা হবে তোমার একটা পান্তা ভাতের মতো, ঠিক আছে? ওকে। স্যার আমাদের সেমিস্টার ফাইনাল এক্সামে কয়টা অধ্যায় থাকবে? ওই যে এনার্জির পর থেকে, হ্যাঁ? জি স্যার। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আহ একটু ভালো করে আবার বোঝার চেষ্টা করো, আমি একটু বলার চেষ্টা করি। দেখো এখানে এই যে মেটাল সারফেসে লাইট এসে পড়তেছে, ইলেকট্রন উঠতেছে নাকি? এখন আমি যদি এখানে ভোল্টেজ শূন্য করে দিই, মানে সাপ্লাই ভোল্টেজ যদি আমি শূন্য করে দিতাম, তাহলে কারেন্ট তো নরমালি আমরা জানি শূন্য হয়ে যাওয়ার কথা। আমরা জানি যে ফ্লো ভি টু আয়ার নাকি? অর্থাৎ ভোল্টেজ শূন্য জি হয়ে স্যার। গেলে কারেন্ট শূন্য হয়ে যাওয়ার কথা। তারপরেও দেখা যায় অবাক ব্যাপার, তুমি অ্যামিটারের মধ্যে কিছুটা কারেন্ট পাওয়া যাচ্ছে, কিছুটা কারেন্ট লক্ষ্য করা যায়। মানে ব্যাটারি বন্ধ করে দেওয়ার পরে ব্যাটারি নাই, তারপরেও দেখা যায় যে অ্যামিটারের মধ্যে কারেন্ট দেখা যাচ্ছে। এটা কারণ কি? এই যে ইলেকট্রন গুলো যে আসতেছে, এই ইলেকট্রন গুলো এত ভেলোসিটি নিয়ে আসে যেটা এটা নিজে ক্রস করে ফেলে, তারের মধ্যে চলে যায়। বুঝছো কথাটা কি? বুঝতে পারছো? জি এই স্যার। কারণে একটু কারেন্ট কি করা যায়, এই জিরো ভোল্টেজ, এই গ্রাফটা লক্ষ্য করো, এই গ্রাফটার দিকে লক্ষ্য করো। এইদিকে হচ্ছে কারেন্ট আর এইদিকে হচ্ছে ভোল্টেজ দেওয়া, এটা হচ্ছে ফটো ইলেকট্রিক কারেন্ট। দেখো ভোল্টেজ যখন শূন্য, তখন দেখো কিছুটা কারেন্ট কিন্তু পাওয়া যায়। নিয়ম অনুসারে কি হওয়ার কথা ছিল? নিয়ম অনুসারে এখানে এসে নেমে যাওয়ার কথা ছিল নাকি? শূন্য হয়ে যাওয়ার জি কথা স্যার। ছিল। কিন্তু অবাক ব্যাপার, এখান থেকে এসে দেখো নেমে না নিয়ে এই উপরে কিছুটা অংশ রয়ে গেছে। দেখো শূন্য, ভোল্টেজ শূন্য, এখানে কিন্তু শূন্য, কিন্তু কারেন্ট কিন্তু একটু রয়ে গেছে। তারপরে কি করলাম, নেগেটিভ ভোল্টেজ যখন দেওয়া শুরু করলাম, এই নেগেটিভ ভোল্টেজ যখন শুরু করলাম, আমি ব্যাটারি মনে করো এটা হচ্ছে পজিটিভ ছিল, আমি এটাকে এখন কি করলাম, নেগেটিভ বানিয়ে ফেললাম। কিছুটা নেগেটিভ দিতে 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 একটা নেগেটিভ ভোল্টেজে যেয়ে কি হয়ে যায়, ইলেকট্রন গুলো আর এখানে জিরো হয়। পৌঁছাতে পারে না। তাহলে এটা এই কারণে এটা বলা হচ্ছে যে এইটা হলো স্টপিং ভোল্টেজ। বুঝতে পারছো? দেখো নেগেটিভ হয়ে গেছে, নেগেটিভ কিছুটা ভোল্টেজ, এটা হচ্ছে স্টপিং। তো স্টপিং ভোল্টেজটা কি করে, এই যে ইলেকট্রনটা যে এত গতি নিয়ে আসে, এটা সমানিত হতে হবে স্টপিং ভোল্টেজটা নাকি? যদি আমি জি যে স্যার। ইলেকট্রন যেই গতি নিয়ে আসবে, সেই গতিটাকে তো ব্যাহত করতে হবে, তার জন্য আমাকে ভোল্টেজ দিতে হবে বিপরীতমুখী, স্টপিং ভোল্টেজ এটা। এখন এই স্টপিং ভোল্টেজ আর হচ্ছে এই এনার্জি কি হতে হবে, সমান হতে হবে নাকি? এটা যদি সমান হয়, এটা যদি সমান হতে হয়, তাহলে আমি ভোল্টেজকে যদি এনার্জিতে কনভার্ট করতে চাই, তাহলে ইলেকট্রন দিয়ে গুণ করলেই হয়। জি স্যার। এটা দেখো, এই যে কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম যে কাইনেটিক এনার্জিটা নিয়ে বা ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে যে ইলেকট্রনটা আসতেছিল, সেই ইলেকট্রনটা তোমার, এই ইলেকট্রনটাকে এই ভোল্টেজ দ্বারা আমি আটকাতে হবে। তাহলে আমাকে এই ভোল্টেজ আর ভোল্টেজের একক হচ্ছে, আর হচ্ছে কাইনেটিক এনার্জির একক তো এক না, একটা হচ্ছে জুল আর একটা হচ্ছে ভোল্টেজ নাকি? দুইটা পার্থক্য আছে না? এই ভোল্টেজটাকে এনার্জিতে রূপান্তরিত করার জন্য আমি ই দিয়ে গুণ করে দিলাম, হ্যাঁ? তাহলে এটা এনার্জিতে, দুইটা এনার্জি।
এই পাশে এনার্জি হয়ে গেল, এই পাশে এনার্জি হয়ে গেল। দেখো তাহলে আমি ফাইনালি কি পেলাম, হাফ এম ভি ম্যাক্স দিচ্ছি কেন, ম্যাক্সিমাম ভেলোসিটির ইলেকট্রনটা কিন্তু আটকাতে হবে সবচেয়ে যেটা বেশি, জি আর স্যার। এটা হচ্ছে স্টপিং ভোল্টেজ। তাহলে আমরা কি দেখতে পেলাম, স্টপিং ভোল্টেজ। আমরা এখান থেকে একটা মজার জিনিস দেখো, একটু অবাক ব্যাপার, একটা জিনিস আমরা শিখতে পারবো এখানে। একটা জিনিস আমরা শিখতে পারবো এখান থেকে, আর ম্যাক্সিমাম ভোল্টেজটা আমরা পেতে পারি 2 EB স্টপিং ভোল্টেজ ভাগ হবে এম। হ্যালো আপু। হুম হুম হ্যালো, এই তোমরা কি আছো? স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখো একটা মজার বিষয়, এই স্টপিং ভোল্টেজ যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কিন্তু খুব ইজিলি কি করতে পারবে, যে দেখো একটা ইলেকট্রন কত বেগে ছুটে আসতেছে এই প্লেট থেকে, সেটা আমরা বের করতে পারবো। মজার বিষয় না? একটা ইন্টারেস্টিং, জি দেখো স্যার। একটা ইলেকট্রন কত বেগে এটা বের হয়ে আসতেছে, এটা কিন্তু খুব কঠিন। একটা ইলেকট্রন কত বেগে ছুটে আসতেছে এটা বলাটা, বা যেটা তো চোখে দেখা যাবে না, বা তুমি এটা পারবাই না বলতে, কিন্তু দেখো ক্যালকুলেশন করে একদম একদম কত বেগে ইলেকট্রনটা ছুটে আসতেছে মেটাল থেকে, এটা আমরা বের করে ফেলতে পারি এই স্টপিং ভোল্টেজের সহযোগিতার মাধ্যমে। কারণ স্টপিং ভোল্টেজটা আমাদের হাতে, কারণ আমরা কিন্তু এই মিটার থেকে দেখতে পারতেছি এখানে কত ভোল্টেজ আমি দিচ্ছি। এখানে কিন্তু আমি দেখতে পারবো কত ভোল্টেজ আমি দিলাম। কি বুঝতে জি পারছো? স্যার। তাহলে আমরা স্টপিং ভোল্টেজের, আচ্ছা, আর এই যে এখানে এই স্যার গ্রাফটা থেকে একটু বোঝার স্টপিং চেষ্টা, ভোল্ট বলো বলো। স্টপিং ভোল্টেজ এজন্যই ব্যবহার করা হয় ইলেকট্রনের ভেলোসিটি জানার জন্য। ভেলোসিটি, হ্যাঁ ওইটা একটা টেকনিক, বাহ্যিক একটা এক্সপেরিমেন্টাল টেকনিক, যেটা স্টপিং ভোল্টেজের সহযোগিতায় আমরা কি, বিজ্ঞানের কাজ হচ্ছে জানা থেকে অজানাটাকে নিয়ে আসা। আমরা কি পৃথিবীর ভর মাপছি নাকি পাল্লা পাত্তরে নিয়ে? পৃথিবী থেকে জি না সূর্যের স্যার। দূরত্ব কি আমরা এই ফিতা দিয়ে মাপছি? ফিতা দিয়ে তো জি না। মাপি নাই। আমি অন্য একটা টেকনিক, একটা সাহায্যে অন্যটাকে বের করে নিয়ে চলে আসছি। এরকম তোমার জানা দিয়ে অজানাকে বের করে নিয়ে আসা হচ্ছে বিজ্ঞানের কাজ। ঠিক আছে? তো এখানে জি স্যার। স্টপিং ভোল্টেজকে ব্যবহার করে একটা অজানা জিনিস, দেখো ইলেকট্রন কত ভেলোসিটিতে বের হচ্ছে, এটা কিন্তু বলা কঠিন ছিল, কিন্তু আমরা স্টপিং ভোল্টেজের মাধ্যমে এটা বের করে নিয়ে আসতে পারি। তাহলে এখানে এই চিত্রটা দেখানোর চেষ্টা করতেছে, দেখো ফ্রিকোয়েন্সির সাথে সাথে, দেখো এটা ফ্রিকোয়েন্সি 1, এটা ফ্রিকোয়েন্সি 2, ফ্রিকোয়েন্সি 3, ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য স্টপিং ভোল্টেজ কিন্তু ভিন্ন ভিন্ন হবে। কেন সেটা কিন্তু আমি বলছি না? জি ভিন্ন স্যার। ভিন্ন 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 ফ্রিকোয়েন্সির জন্য স্টপিং ভোল্টেজ ভিন্ন ভিন্ন হবে। তাহলে আমরা কিন্তু স্টপিং ভোল্টেজের ইকুয়েশনটা কিন্তু বের করছি, আর এখানে হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রনের ভেলোসিটিটা কিন্তু আমরা বের করছি। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস শেষ, আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্টটা এখানে শেষ। ভালো থাকবে, হ্যাঁ? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, ভালো থাকবে।